সম্মানীয় যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ আজকের ঐতিহ্যবাহী সভার সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সমবেত প্যান্ডেল উপস্থিত ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাতৃবর্গ, পর্দার মাতা ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। فقد قال الله تعالى في القرآن الحكيم والفرقان المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أقم الصلاة لذكري، صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। हमें करनी है शहंशाह बतहा की रजा जुई, हमें करनी है शहंशाह बतहा की रजा जुई, वो अगर हो गए तो रहमत परवरदिगार अपनी। एक बार मोहब्बत सहित दरूद पाक पढ़ुन, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের মহৎ অনুষ্ঠান যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা প্রত্যেকে অবগত আছেন। শুধু আজ নয়, 2 রজনী ব্যাপী জলসা, তার মধ্যে আজ দ্বিতীয় রজনী। কারণ লোক দেখে বোঝা যাচ্ছে যে যিনারা গতকালকে এসেছেন ওনারা আজকে আসতে পারেননি, সবই আজকাল ভাগে চলছে। তো ডবল জলসা, যিনারা কালকে এসেছেন ওনারা আসেননি, আর আজ আপনাদের পালি। তবে বড় ভাগ্যবান আপনারা যে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসে এহেন অপূর্ব মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে নিয়ে নয়, গতকাল থেকে নিয়ে অদ্যাবধি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যোগ্য অভিজ্ঞ উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন ও হাদিসের বক্তব্য শুনছিলেন। আর এই হলো গভীর রাতে আপনাদের খিদমতে আমি কিছুক্ষণের জন্য হাজির হয়েছি, তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। যদিও এটা ঘুমের টাইম নয়, কিন্তু গতকালকেও আপনারা জলসাতে উপস্থিত ছিলেন, ঠিক না বেঠি? ঘুমাইছেন নাকি আপনারা? ইয়ালজিলাম খেয়ে আসছে ঘুমের ট্যাবলেট? আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন? যদি ঘুমিয়ে আছেন তো আমিও ঘুমিয়ে যাব, আর যদি জেগে আছেন তো আমি ওখানে জেগে থেকে কিছু বলবো। গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোরআন হাদিসের অনেক কিছু শুনলেন। এহেন গুরুত্বপূর্ণ মজলিসে আমি কয়েকটি মোটা মোটা কথা বলবো, যাতে নিয়ে যেতে গিয়ে রাস্তায় হারিয়ে না যায়। গোটা ভারতের আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, তবে আমি যেহেতু পশ্চিমবঙ্গের একজন নাগরিক, আর এই গ্রামকে উদ্দেশ্য করেও নয়, কারণ আপনি বছরে একটা জলসা করছেন আর আমাদেরকে বছরে 200 জলসা করতে হয়। কোথাও যদি হানাফি ও সাফি লড়না লেগে যায় তো থানার পুলিশের আগে আমাদেরকে যেতে হয়। আপনারা যাবেন না, আপনাদেরকে ডাকলে যাবেন, ঠিক না বেঠিক? কিন্তু পুলিশের আগে কাকে যেতে হয়? আপনি হানাফির লোক, অন্য দলের লোক কোন মসলা নিয়ে আপনার সঙ্গে সমস্যা তৈরি করলো, এখানে স্পটে প্রধানমন্ত্রী আসবে না, রাজ্য সরকারও আসবে না, সেন্ট্রাল গভর্নমেন্টও আসবে না, রেল মন্ত্রীও আসবে না, কাকে আসতে হবে? আমাদের। তো যখন প্রত্যেক জায়গাতে আমাদেরকে আসতে হবে, তো আমাদের কথাও কিছু মেনে আপনাদেরকে চলতে হবে। এই যে জলসার সিস্টেম, আপনারা আমার থেকে অনেক ইতিহাসের ডিগ্রি আপনাদের কাছে অনেক আছে। এই জলসা সিস্টেম
এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চালু আছে। কখন থেকে? এই যে আমরা জলসা করছি এটা কখন থেকে চালু? গতকাল থেকে, নবী পাকের জামানা থেকে। তো জলসা নবীর জামানা থেকে, আর সিস্টেম হচ্ছে 2023 থেকে। চালু নবীর জামানা থেকে, যে কিছু লোক বসে থাকবে আর কিছু বক্তা বক্তব্য রাখবে, এটা হলো জলসা। তো এই সিস্টেম নবীর জামানা থেকে, আর নতুন সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছে এই কয়েক বছর থেকে। সেটা কি? ফ্যাশনের জলসা। লোকের কাছে চাঁদা নিয়ে, আপনার কাছে আমার কাছে চাঁদা নিয়ে, কমিটির মাথায় দায়িত্ব দিয়ে গ্রামের লোককে উৎসাহিত করে যে একটা জলসা হবে। আর এখানে জলসাতে কি হয়? শরীয়তের কথা কম হয়, গজল বেশি হয়। ঠিক না বেঠিক? রেহাও করে না, লজ্জা লাগছে? তো হাসি মজাক এর জন্য জলসা নয়, এটা নবীর স্টেজ। পয়সা দিয়ে আপনি তৈরি করেছেন, কিন্তু স্টেজ কার? কার স্টেজ এটা? এটা নবী। আজ আমাদের জলসা থেকে হিন্দুরা উপহাস করে, মুসলমান নয়, হিন্দুরা উপহাস করে। একটা হিন্দু বলেছিল যে মৌলানা সাহেব হাওড়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল। আপনি রাগ করেন, দুঃখ করেন, কষ্ট করেন, আমি কিছু বলবো না, যেহেতু আমাদের স্পটে যেতে হয়, এই জন্য আমি রাস্তা ক্লিয়ার করছি। একটা হিন্দু বলেছিল যে মৌলভী সাহেব আমি হিন্দু, আপনি হচ্ছেন মুসলমান, অনেক পার্থক্য আছে, বাহ্যিকে পার্থক্য, আভ্যন্তরীণে পার্থক্য, অনেক পার্থক্য আছে, কিন্তু শুনুন, আমাদের যখন কোনো জলসা, আমাদের যখন কোনো মিটিং হয়, ধর্মের কথা নিয়ে যখন আলোচনা হয়, তো ওরা বক্তব্য রাখে। কারা? যারা আইএস আইপিএস পাস করে, ওই ডিগ্রি উত্তীর্ণ করে, তারা ওখানে চান্স পায়। আর আমরা যে শরীয়তের ব্যাপারে, যে ইসলাম ধর্মের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি হয়ে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এহেন ইসলাম ধর্মের সভাকে আজ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে এটা খেল তামাশা বানিয়ে রেখেছে। আর এই খেল তামাশার কারণে ফারাজিরা, দেওবন্দিরা, ওয়াহাবিরা, শিয়ারা সুযোগ পেয়ে আপনার মতন আমার মতন সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। তাহলে জলসার মানে এটা নয় যে হাসি ফাজিলাম। জলসা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে হাদিস ও কোরআনের আলোচনা হবে, এটা শুনতে হবে, পারলে আমল করতে হবে, না পারলে অস্বীকার করা যাবে না। তো যাই হোক, আমি কয়েকটা মোটা মোটা কথা বলবো। আর সব থেকে বড় খুশির বিষয় হলো এই যে আজকের যে জলসা, এটা কোনো সাধারণ জলসা নাই, আপনার গ্রামের মসজিদ উন্নতি কল্পে জলসা। বলুন সুবহানাল্লাহ। মসজিদের ব্যাপারে আমি বলবো, আর এই যে দান খায়রাত গতকাল থেকে আজ পর্যন্ত করলেন, এর উপরে আমি দুটো হাদিস পড়বো, নৈরাশা হয়ে কেউ যাবেন না। তার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে এই পৃথিবীর বুকে যে যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছে, চাহে মুসলমান হোক, চাহে ইহুদি, চাহে জৈন, চাহে খ্রিস্টান, চাহে পুরুষ, চাহে মহিলা, যারাই জন্মগ্রহণ করেছে, এক প্ল্যাটফর্মে এসে একটি কথাকে সবাই স্বীকার করেছে, সেটা হলো জন্মিলে মরিতে হইবে। যে জন্মগ্রহণ করেছে মরবে না, মরবে না? আপনাদের আকীদা কি? মরবে না? যদি না মরে তাহলে এই দেশে আমি নাগরিক হব, মরবে। এটা শুধু আপনার আকীদা নয়, হিন্দুরাও বলছে যে মরবে, জৈন বলছে মরবে, খ্রিস্টান বলছে মরবে, আরএসএস বলছে মরবে, সবাই বলছে মরবে। তাহলে ওরাও বলছে যে মরবে, মুসলমানও বলছে মরবে, পার্থক্য কি? ওরা বলছে শুধু মরবে, মরার পর কি হবে? কিছু হবে না।
আমরাও স্বীকার করছি যে মরবে। তো দুটার মধ্যে পার্থক্য হলো এই, ওরা মরার পরেও অস্বীকার করে, আর আমরা এটা স্বীকার করি যে মরতে যখন হবে তো মরার আগে কিছু করে যেতে হবে। এটাই হলো সব থেকে বড় আকীদা। মরতে যখন হবে তো মরার আগে কি করতে হবে? কিছু করে যেতে হবে। তো কি করে যাবে? আপনাকে যদি দায়িত্ব দেওয়া যায় তো আপনি আপনার মতন করবেন, আমাকে দায়িত্ব দিলে আমি আমার মতো করব, অন্য কাউকে দায়িত্ব দিলে সে তার মতো করবে। এই জন্য আমি কাউরে দায়িত্ব নিব না। কোরআন আমাকে কি সাজেশন দিচ্ছে এর উপরে আমাকে চলতে হবে, ঠিক না? ঠিক কোরআনের উপরে। আজ ইহুদি, জৈন, খ্রিস্টান সব থেকে বড় আপনার উপরে যেটা আক্রমণ করছে সেটা হলো আপনার ইবাদত নিয়ে। আপনি কবরে যখন যাবেন তো জমি নিয়ে নয়, ব্যবসা নিয়ে যাবেন না, ব্যাংক ব্যালেন্স নিয়ে যাবেন না, যাবেন তো যে ইবাদত করেছেন এর নেকি কবরে নিয়ে যাবেন। তো ইহুদি চাইছে যে আপনার এই নেকি যাতে দুনিয়াতে নষ্ট হয়ে যায়, সঙ্গে করে যাতে আপনি কবরে না নিয়ে যেতে পারেন। এই জন্য দেখবেন মুসলমান সমাজ নামাজ আলাদা আলাদা, কেউ লাভির নিচে হাত, কেউ উপরে হাত, কেউ মাথার উপরে হাত। মসজিদে নামাজ পড়ছে, কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ হাত চুপচাপ রেখে আছে, কেউ হাত আপ ডাউন করছে সিগন্যালের মতো, কেউ 8 পড়ছে তো কেউ 20 তারাবি পড়ছে। ওর মিডিলে সুযোগ পেয়ে কেউ তারাবি ছেড়েই দিচ্ছে। তাহলে বিভিন্ন চলছে ইবাদতের মধ্যে। তো আমাকে কাকে ফলো করতে হবে? কেউ নবীকে নিয়ে আক্রমণ, কেউ আল্লাহ তাআলাকে নিয়ে আক্রমণ। তো আমাকে কাকে নিয়ে চলতে হবে আর কিভাবে আমাকে ইবাদত করতে হবে, তবে আমার ইবাদত কার্যকারী হবে? আজ মানুষ বিনা কারণে বেঙ্গালোর যায়, হায়দ্রাবাদ যায়, বড় বড় নার্সিং হোমে প্রাইভেট চেকআপ করায়। সুগার নেই অথচ চেকআপ, হার্ট হয়নি অথচ চেকআপ, ব্রেন খারাপ হয়নি অথচ চেকআপ। কারণ জানে যে আমি 10 বছর বাঁচবো, তো যাতে ভালোভাবে বাঁচতে পারি। তাহলে বডিতে কোনো অসুখ নেই অথচ প্রাইভেট চেকআপ। বডি ভালো থাকলেও মরতে হবে, খারাপ থাকলেও মরতে হবে, এর উপরে চেকআপের উপরে চেকআপ। কিন্তু কোনদিন কি আপনারা চেকআপ করেছেন যে আমি যে এতদিন নামাজ পড়লাম, আমার নামাজটা হইল না, বাদ গেল? আমার থেকে তো আগে আপনারা নামাজ ধরেছেন, নামাজের উপরে তো বড় বড় ফতোয়া দেয় মানুষ। আমার বহু পূর্বে আপনারা নামাজ ধরেছেন, তো কোনদিন নামাজ চেক করেছেন যে নামাজটা আছে না সবই বাদ গেল? চেক করেছেন আপনারা? চেক করেন। একজন বলছেন যে হুজুর চেক তো করবো, কিন্তু মেশিন তো নেই। তো মেশিন নেই এই জন্য চেক করেননি। আজ আমি মেশিন দিয়ে যাচ্ছি, পয়সা লাগবে না। কিন্তু আল্লাহর ঘর ঘর ভুলিয়ে যান না, এখানে পয়সা দিয়ে দেন। এই পয়সা দিয়ে আর ব্যাংকের পার্থক্য আজ করে আমি বিদায় নেব। এতদিন মেশিন পাননি এই জন্য ইবাদত চেক করেননি, কিন্তু আজ আমি মেশিন দিয়ে যাচ্ছি। শুধু আপনাকে নয়, যারাই কলমা পড়ে প্রত্যেককেই দিয়ে যাচ্ছি। চাহে ও ইহুদি হোক, চাহে ও দেওবন্দি হোক, ফারাজি হোক, গায়ের মুকাল্লিদ হোক, পিস টিভি ওয়ালা হোক, চাহে অন্য কেউ হোক, চাহে হানফি হোক, মেশিনের অনুযায়ী যদি ইবাদত ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। আর মেশিনের বাইরে যদি ইবাদত আছে তো ফজর থেকে ইবাদত পাল্টাইতে হবে। কারণ হলো এই যে কোন মানুষ নিজের ইচ্ছা মোতাবেক খোদাকে রাজি করতে পারবে না। পারা যাবে? আপনারা এদিকে মাগরিবের পরে কাত নামাজ পড়েন, মাগরিবে ফরজ 3 রাকাত। এখন কেউ যদি বলে যে তোমরা রাঘবপুর আলা 3 রাকাত পড়ছো, 1 রাকাত কম, আমি 4 রাকাত পড়ব, তো 3 বেশি না 4 বেশি? 4 বেশি। তো রাঘবপুর আলা পড়লো 3 রাকাত,
আর বোতল বাড়ি একটা লোক এসে বলছে যে আমি আল্লাহকে বেশি রাজি করব, 4 রাকাত পড়ব, আর নামাজ হবে, পড়লো তো বেশি, তাহলে অত আপনার থেকে বেশি নেকি হওয়া উচিত। রোজা বছরে 1 মাস ফরজ, রোজা বছরে 1 মাস ফরজ, ওটা আবার যে কোনো মাসে নয়, রমজান মাস হইতে হবে। চাহে রমজান মাস 29 হোক বা রমজান মাস 30 হোক, 1 মাস রোজা ফরজ। এখন কোন ভদ্র মানুষ যদি বলে যে আমি রমজান মাসে রোজা রাখবো না, এ হলো 30টা রোজা, 11 মাসে আমি মেকআপ করে দেব, চলবে? ও যদি 30টার জায়গাতে 60টা রোজা রাখে, 80টা রাখে, চলবে না। কারণ কি? কারণ হলো এই যে 3 রাকাত নামাজ এটা আল্লাহর ইচ্ছা, 4 রাকাত নামাজ এটা আপনার ইচ্ছা, 1 মাস রোজা রাখতে হবে রমজানে, এটা খোদার ইচ্ছা, আর সারা বছর রোজা রাখতে হবে, এটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ বলছে, হে বান্দা, তুমি নিজের ইচ্ছাতে আমাকে রাজি করতে পারবে না, আমাকে রাজি করতে গেলে আমার ইচ্ছা জানতে হবে। কি করতে হবে? আল্লাহর ইচ্ছা জানতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইচ্ছা জানতে হবে। এখন কে আছেন যে আল্লাহর ইচ্ছা জানবেন? ফোন করে জানা যাবে? জানা যাবে না, ফেস টু ফেস জানা যাবে না, তো আমাকে মাধ্যমে আসতে হবে। তো হে খোদা, ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত, দামি ইবাদত, নেকির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। তো হে খোদা, আমাদের এলাকাতে তো নিজের নিজের ইচ্ছা মোতাবেক মানুষ নামাজ পড়ে, তো কিভাবে আমি নামাজ পড়ব? সিস্টেম কি? তো কোরআন আমাকে কি বলছে দেখুন, এই কোরআন শুধু হানফিদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য নাজিল হয়েছে। তো যারা কোরআন মানে তারা কোরআন মোতাবেক আমল করবে, আর যারা কোরআন না মানে তারা নিজের ইচ্ছা মোতাবেক আমল করবে। তো হে কোরআন, নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, তো আমি কিভাবে আদায় করব? তো আল্লাহ বলছে, কোরআন খোলো, কোরআন শরীফ। আল্লাহ বলে, আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা, আমার জিকিরে নামাজ পড়ো। হয়তো বলে, মৌলভী সাহেব এই তো নামাজ হয় না, আপনি আবার আজ এসে বাড়িয়ে দিলেন যে আল্লাহ জিকিরে নামাজ পড়তে হবে, আবার কোন নামাজ? আল্লাহ বলছে, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরে নামাজ পড়ো। হে খোদা, তোমার জিকিরের নামাজ ইয়াবা কোন নামাজ? এটা কি আলাদা নামাজ? তো আল্লাহ বলছে যে আমার জিকিরের নামাজ এটা আলাদা নামাজ নয়, আমার জিকিরের নামাজ কাকে বলে এটা কোরআন শরীফ খুলে দেয়। আমার নবী মুস্তাফা দুনিয়া তৈরি হয়নি তাও নবীর স্মরণ ছিল, দুনিয়া থাকবে না তাও নবীর স্মরণ থাকবে, কিয়ামতে নবী মুস্তাফা স্মরণ থাকবে। তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলছে, হে নবী, যেখানে আমার স্মরণ হবে ওখানে আপনার স্মরণ হবে। আমার নাম যদি আজানে আছে নবী ওখানে আপনার নাম থাকবে, আমার নাম যদি ইকামতে আছে নবী ওখানে আপনার নাম থাকবে, আমার নাম যদি জুম্মার খুতবাতে আছে নবী ওখানে আপনার নাম থাকবে, আমার নাম যদি তাশাহুদে আছে নবী ওখানে আপনার নাম থাকবে। এক কথায় যেখানে খোদার নাম ওখানে রাসূলুল্লাহর নাম, ইয়ারই মানে হলো ওয়ারাফানা লাকা যিকরা। তাহলে কোরআন বলছে যে আমার জিকিরে নামাজ পড়ো, এর মানে হলো এই যে আল্লাহ ও আল্লাহর রাসূলের জিকিরে নামাজ পড়ো। কারণ নবীর জিকির মানে আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির মানে নবীর জিকির। আমাকে একজন বলেছিল যে হুজুর এটা তো শিরক হয়ে গেল, আল্লাহর জিকির মানে নবীর আর নবীর জিকির মানে আল্লাহ, এটা তো শিরক হয়ে গেল। আমি এটা পেরেক নয়, এটাই হলো আসল ঈমান। উত্তর কোরআন। আমরা দেখিনি, আপনারাও দেখেননি, পশ্চিমবঙ্গের কোনো মানুষ দেখেনি, কিন্তু আমরা শুনেছি, কিতাবে পড়েছি যে আমার নবী মুস্তাফা, আপনার নবী, বিশ্বের নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। শুনেছেন না শুনেন? কি করলেন? নবী হিজরত করলেন। তো হিজরত করবেন নবী মুস্তাফা, নিজের শাহী দরবারকে ছেড়ে নবী যাবেন। আল্লাহ বলছে, হে নবী, এই মুহূর্তে যাবেন না, কারণ চতুর্দিকে বড় বড় কাফের আপনাকে ঘিরে আছে। এখানে কাফেরের মধ্যে একটা পাকা কাফেরের নাম হলো আবু জাহেল। কি নাম?
আবু জাহেল কাফের না মুসলমান? কাফের। এমন কাফের যে হিন্দুও ফতোয়া দিয়েছে ও কাফের। কিন্তু বাংলাদেশের এক মৌলবীর বাচ্চা, ও এখনো দাঁতে নেই, ও বলে ফতোয়া দিয়েছে যে ও মুসলমান ছিল। কারণ আজ আমাদের লেভেল এত নিচে নেমে গেছে যে কে দাঁতে আছে কে দাঁতে নেই আমরা পরীক্ষা করছি। সারা পৃথিবী ফতোয়া দিয়েছে যে আবু জাহেল কাফের, আর ই বলছে যে আবু জাহেল শুধু মুসলমান নয়, ও হাজিও ছিল। কাফেরকে যদি ও হাজি বলে ইমান থাকবে? ওদের বক্তব্য সমাজে চলছে। তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলে হে নবী এখন বেরিয়ে যাবেন না, আমি আপনার উপরে কোরআন নাজিল করব, আর কোরআনের আয়াতটা আপনি পড়বেন, পাথরের উপরে ফুঁক মারবেন, আর আপনি নিক্ষেপ করে দিবেন। যে যে কাফেরকে পাথর লাগবে অন্ধ হয়ে পড়ে যাবে, ওই সুযোগে আপনি বেরিয়ে যাবেন। নবী বসে আছে, নবীর উপরে হিজরতের রাতে কোরআন শরীফের বিখ্যাত সূরা সূরা ইয়াসিনের অপূর্ব আয়াতে কারিমা নাযিল হচ্ছে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহু ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত নাযিল হলো, নবী ছোট ছোট পাথর উঠালেন, আয়াত পড়লেন, ফুঁক দিলেন, আর নিক্ষেপ করে দিলেন। যত কাফের ছিল, যে যে কাফেরকে পাথর লেগেছে সঙ্গে সঙ্গে অন্ধ। ওই সুযোগে নবী বেরিয়ে গেলেন। এবার বলেন পাথর কে মারলো? এখনো কি লজ্জা লাগছে বলতে? নবী মারলেন। কে মারলো পাথর? কে? পাথর নবী মারলেন, নবী সাক্ষী। পাথর নবী মারলেন, সাহাবী সাক্ষী। পাথর নবী মারলেন, কাফের সাক্ষী। পাথর নবী মারলেন, ফেরেশতা সাক্ষী। পাথর নবী মারলেন, হাদিসের পাতা পাতা সাক্ষী, সারা জগৎ সাক্ষী যে পাথর নবী মারলেন। আমরা জানলাম যে পাথর নবী মারলেন। আল্লাহ বলছে সারা পৃথিবীকে তো জানলা, একবার আমাকেও জিজ্ঞাসা করো যে পাথর কে মারলো। তো হে খোদা, আমরা তো জানি যে পাথর নবী মারলেন, তুমি বলো পাথর কে মারলো। তো কোরআন বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী মুস্তাফা, হিজরতের রাতে আপনি যখন পাথর নিক্ষেপ করেন তো আপনি মারেননি, বরং খোদা তাআলা পাথর মেরেছে। তাহলে মারলেন নবী, সারা জগৎ সাক্ষী। মারলেন নবী মুস্তাফা, সাহাবায়ে কেরাম সাক্ষী। কিন্তু কোরআন বলছে আপনি যখন পাথর মারেন তো আপনি মারেননি, বলুন আল্লাহ তাআলা পাথর মেরেছে। এর মানে হলো এই নবীর নিক্ষেপ করা মানে আল্লাহ তাআলার নিক্ষেপ করা, আর আল্লাহর নিক্ষেপ করা মানে নবী মুস্তাফার নিক্ষেপ করা। এটাই আল্লাহ বলতে চাইছেন যে আকিমিস সালাতা লিযিকরি। এর মানে হে বিশ্বের মানব জাতি, আমার ও নবীর মোহাম্মত নিয়ে নামাজ পড়ো। তো আজ জিনাদের নামাজে আল্লাহ ও আল্লাহ রাসূলের মোহাম্মত আছে, উনাদের নামাজ কার্যকরী। আর জিনাদের নামাজে নবী মুস্তাফার মোহাম্মত নেই, ওদের নামাজ হয় না, ওদের সুগার কমা ব্যায়াম করা হচ্ছে। ওদের নামাজ নয়, সুগার কমা ব্যায়াম। আর এই ফতোয়া আমার নয়, এই ফতোয়া আপনার নয়, এই হুকুম স্বয়ং আল্লাহ তাআলার। যে ইবাদতে নবীর মোহাম্মত নেই ওটা ইবাদত নয়, ওটা লোক দেখানো ব্যায়াম। নামাজ বিশাল একটা গুরুত্বপূর্ণ ইবাদত, পড়লেও বড় ইবাদত, না পড়লেও বড় ইবাদত। যেহেতু আজ নামাজকে নিয়ে খুবই টার্গেট চলছে, ফারাজিদের কিছু আবর বক্তা এত উৎপাত আর এত অত্যাচার, সাধারণ মানুষ ওদের পালটে পড়ে নিজের বাপ দাদুর মযহাবকে ভুলে গেছে। বাপ হানাফি, দাদু হানাফি, তার বাপ হানাফি, নাভির নিচে হাত বাঁধা। আপনারা কোথায় হাত বাঁধেন? নাভির নিচে। আপনার ঘরে ছেলেও বুকের উপরে হাত বাঁধছে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে হাই ভাই, বুকের উপরে হাত বাঁধছে, মাকে দেখি না বাপকে দেখি? হুজুর কাহুকে দেখিল, মোবাইল দেখি। মোবাইলে ধর্ম শিখছে। মঞ্জুর আলী দেখেন, মঞ্জুর মানে হলো গ্রহণযোগ্য। দানের আগে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দেখেন 500 টাকা দান করেছেন আল্লাহ। এই দেখেন জিয়ারুল 2 বস্তা সিমেন্ট, মঞ্জুর আলী 500 টাকা দাতা। ইনশাআল্লাহ দান না চাইলে আপনারা দিয়ে, দানের উপরে বলবো। তো বলতে চাচ্ছিলাম
নামাজকে নিয়ে ছিনিমিনি চলছে। কোরআন বলে নামাজ পড়ো আমার জিকিরে। নামাজ এমন একটা ইবাদত যে আপনি নামাজ যদি পড়েন তো আমার নবী মুস্তাফাকে পূর্ণভাবে নামাজে দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আজ যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মোটা মোটা আকীদা, অন্য কোনো হাদিস খুঁজতে হবে না, আপনি যদি নামাজ পড়েন তো নামাজে আমার নবী মুস্তাফাকে দেখতে পাবেন। আর যে নামাজে নবীকে দেখতে পাবেন ওটাই হলো অরিজিনাল নামাজ। আর যে নামাজ নবীকে ছেড়ে হয় ওটা নামাজ নয়, ওটা এমনি টাইম পাস করা হয়। নামাজ আমরা পড়ি 2 রাকাত নামাজ হোক বা 4 রাকাত নামাজ হোক, নামাজে বসতে হয়। বসতে হয় কি হয় না? তো এই যে নামাজে আমরা বসি তো ওদের 3টা স্টপেজ আছে, 3টা স্টেজ আছে। কটা স্টেজ? 2 রাকাত নামাজ পড়বেন, ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল তো সালাম ফিরা যাবে না। শরীয়তের বিধান হলো যে বসতে হবে। কি করতে হবে? আপনারা বসেন না নাকি? প্রথম জামানাতে কথার রোজা ছিল। প্রথম জামানাতে কথার রোজা থাকতো, যে কথা বলবো না এটা রোজা। এখন তো সবই বেপর্দা, আপনাদের এত পর্দা। বসতে হয় কি হয় না? এরাও তো ভাবছে চালাক তো লোক, এরা বক্তা আছে, বক্তা আমরা কেন করবো? খুব শান্ত স্বভাব, মানে শিক্ষিত স্বভাব, একে বলে শিক্ষিত স্বভাব। বসতে হয়। এই যে বসেন এতে 3টা ভাগ আছে। কটা ভাগ? শুধু আপনাকে আমি বলছি না, গোটা পশ্চিমবঙ্গে যত ফেরকা আছে সবাইকে বলছি, কারণ আমাদেরকে টেট ভ্যাগও দিতে হয়, কেমো দিতে হয়। আমরা যে সার্জন দুটাই দিতে হয় আমাদেরকে। টেট ভ্যাগে না যদি কাম চলে তো কেমো লাগাইতে হয়। কিন্তু সারা পৃথিবীর ট্রিটমেন্ট করবো আর বাড়িতে যদি অসুস্থ থাকে তাহলে তো কাজ চলবে না। প্রথমে বাড়িটা তো সারতে হবে। এই যে বসেন 3টা স্টেজ, ওর মধ্যে একটার নাম হলো তাশাহুদ, একটার নাম হলো দরুদ, আর একটার নাম হলো দুআয়ে মাসুরা। ঠিক বললাম না ভুল বললাম? এবার আসুন, এই যে 3টা বসতে হয়, কেন বসতে হয়? বড় বড় তো নামাজি বসে আছেন এখানে। আপনি যে ইবাদত করলেন কার জন্য? মা বাপের জন্য না গ্রামের লোকের জন্য না রাঘবপুরের মেম্বার সাহেবের জন্য? কার লেগে করলেন? আল্লাহ বলে প্রমাণ কর। আপনি বসলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা পড়লেন। এর মানে কি? হে খোদা, মালি উপাসনা, শারীরিক উপাসনা, জবানি উপাসনা তোমার জন্য। ইবাদতের মালিক খোদা তুমি। গ্রামবাসী নয়, আলেম ওলামা নয়, দেশের মন্ত্রী নয়, কেউ নয়, সমস্ত ইবাদতের মালিক খোদা তুমি। আল্লাহ যে স্বীকার হলো, হে খোদা স্বীকার হলো। সালাম ফিরা যাবে না? সালাম ফিরে এখনো যাবে না। কি করবো? ওই যে নবীকে সালাম কর। তো কি হানাফি, কি ফারাজি, কি শাফি, কি 8 রাকাত, কি 20 রাকাত, কি লাভির নিচে, কি লাভির উপরে হাত, সবাই পড়ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। পড়ে না? পড়ে না? ওরাও পড়ে, মানে জানে না। আর যদি আজ রাইতে জলসা শুনে তো কাল থেকে হয়তো নামাজ বাদ দিবে, না হয়তো সবই বাদ দিবে। আজ পর্যন্ত ওরা নামাজের মানে জানে না বলে নামাজে টিকি আছে। যদি তরজমা শুনিলে তো কাল থেকে হয় নামাজ বাদ দিবে, না তো আকীদা বাদ দিবে। নবীকে সালাম কর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে সালাম নবীকে করলো শুধু ইন্ডিয়া ওয়ালা না সারা পৃথিবী ওয়ালা? না শুধু রায়গঞ্জ ওয়ালা? সব। সৌদি আরবে ও বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইন্ডিয়া বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বার্মা ওয়ালা বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, পাকিস্তান ওয়ালা বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা বুঝতে পারি না, ভাষা আমাদের বাংলা, আর ওইটা হয়েছে আরবিতে, অ্যাডজাস্ট হয়েছে না। এখন কোন মানুষ যদি আমাদের পশ্চিমবঙ্গের বানারসে বিয়ে করে তো স্বামী স্ত্রীতে অ্যাডজাস্ট হবে? ই হিন্দি জানে না আর ও বাংলা জানে না, রোজ ঝগড়া হবে। 18টা ছেলের যদি মা হয় তথাপিও ঝগড়া হবে। ভাষা মিলে না।
অথচ বানারস এটাও ভারতে, পশ্চিমবঙ্গ এটাও ভারত। তো যদি একই স্টেটে থাকা সত্ত্বেও যদি অ্যাডজাস্ট না হয়, তো কোথায় আরবি ভাষায় কোরআন হাদিস আর কোথায় আমাদের বাংলা ভাষা অ্যাডজাস্ট কোথায় হবে? এই জন্য কেউ ফারাজি হয়ে গেছে, কেউ দেওবন্দি হয়ে গেছে, কেউ নায়ক ওয়ালা হয়ে গেছে, কেউ ডাবচোরের বাপ হয়ে গেছে, কেউ আরো কিছু হয়ে গেছে, কেউ আব্দুর রাজ্জাকের চেলা হয়ে গেছে, 7 তাল করে 14 তালাক দিন ইসলামকে পালিয়ে গেছে। আরবি বুঝে না। আমি পরিষ্কার ভাবে কেমো দিয়ে যাচ্ছি, ইয়ার পর আর কেমো লাগবে না। সেটা কি? ডিসটেন্স নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক ভাষাতে, ভালো করে শুনুন, কিছু শব্দ স্পেশাল শব্দ ব্যবহার হয়, বাংলাতেও ইংরেজিতেও প্রত্যেক শব্দে। আপনি এখানে বসে আছেন, তো একে ডাকার জন্য পদ্ধতি হচ্ছে এদিকে আসেন, এই এদিকে আসেন, মিডলে যদি থাকে তো ওই, আর লাস্টে যদি থাকে ওই এদিকে আসেন। হবে না? হবে না? এখন কাছে যদি কেউ থাকে আর আমি যদি ডাকি ওই এদিকে এসেন, তো বলে যে মৌলভী ভাই কানা নাই তো বহিরে, বলবে না? বলবে না যে কাছে আছে অথচ ওই কই চিল্লাইছে। এটা যেমন বাংলাতে আছে, আরবিতে থাকবে কি থাকবে না? আরবিতে থাকবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যারা যারা পড়ে সবারই জন্য তরজমা করে দিয়েছি। জলসা করলো রাঘবপুর ওয়ালা আর ফায়দা হলো গোটা পশ্চিমবঙ্গে ওয়ালা। এই নবী আপনাকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা মানে এই নবী। তাহলে সৌদি আরবও তো নবীকে সালাম করছে এই নবী, পাকিস্তানেও তো সালাম করছে এই নবী, ইন্ডিয়াও সালাম করছে এই নবী, বার্মা সালাম করছে এই নবী। তো হে খোদা, নবী তো একটু, সবাই তো বলছে এই নবী। ব্যাপার বুঝতে পারলাম না কাটটা ঠিক কাটটা ভুল। আল্লাহ বলছে সবারই ঠিক, কারণ তুমি কোরআন পড়োনি। কোরআন বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুস্তাফা মদিনাতে মক্কায় নাই, ইন্ডিয়া পাকিস্তানে নাই, চায়না জাপানে নয়, নবী মুস্তাফা জান থেকে বেশি কাছে আছে। নবী জান থেকে বেশি কাছে আছে। আমি ব্যাঙ্গালোর গেছিলাম কয়েকবার, ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তো সবই বলতে পারছেন, কিডনি কোথায় আছে, লিভার কোথায় আছে, লাংস কোথায় আছে, হার্ট কোথায় আছে, সবই তো বলতে পারছেন, তো বলুন তো জান কোথায় আছে? মানে জান কোথায় আছে কাউরি জানা নেই। আর আল্লাহ বলছে নবী মুস্তাফা জান থেকে বেশি কাছে আছে। ইয়ার মানে নবী কত কাছে আছে খোদা ও রাসূল ছাড়া কেউ জানে না। আর এটাই আরবি ভাষাতে বলে হাজির ও নাজির। কি বলে? হাজির ও নাজির। তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী হাজির ও নাজির। এটা প্রমাণ করার জন্য আমাকে বুখারীর দরকার নাই, মুসলিম শরীফের দরকার নাই, সহিহ হাদিসের দরকার নাই। যারা নামাজ পড়ে তাদের নামাজই প্রমাণ করবে যে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। হাজির ও নাজির। এর উপর আরেকটি কথা, আমার নবী যে জীবিত, আমাদের আকীদা কি নবী জীবিত। এটা প্রমাণ করার জন্য আমাকে এক লরি ডাম্পারে বই আনতে হবে না, নামাজ প্রমাণ করছে যে নবী জীবিত। বলুন সুবহানাল্লাহ। যারা যারা নামাজ পড়ে তারা প্রমাণ করতেই হবে যে নবী জীবিত। আর যদি নামাজ পড়া সত্ত্বেও বলে নবী মরা, তো জানতে হবে যে ওরা আরবি দেখে নামাজ পড়ে না, পেপার দেখে নামাজ শিখেছে। আজ সালামের সিস্টেম আছে না নেই আপনাদের গ্রামে? সালাম করা আছে। আমরা শুনেছি ওলামায়ে কেরামের মুখে যে সালাম করা হলো সুন্নত, উত্তর দেওয়া এদিকে খুব মজবুত আছে। এর মানে কি? সালামটা হলো হালকা, করাটা হালকা, উত্তর দেওয়াটা। আমি যদি সালাম না করি তো ক্ষতি নাই, কিন্তু আমাকে কেউ যদি সালাম করে তো উত্তর দেওয়া জরুরি। এটা কে বিধান তৈরি করেছে? নরসিংহরাও। তাহলে নবী বলেছেন সালাম করা হালকা, কিন্তু কাউকে যদি সালাম করে তো উত্তর দেওয়াটা কম্পালসারি জরুরি। ঠিক? এবার আসুন, এই যে নামাজে সালাম করতে হয়েছে বা সালাম করতে হবে নবীকে, এটা কে শিখিয়েছে?
নবী শিখিয়েছে। তাহলে নবীর কথা অনুযায়ী নবীর উপরে হাদিসের উপরে আমল করার কারণে সারা পৃথিবীর মুসলমান নবীকে সালাম করছে। হে নবী, আপনি তো শিখিয়েছেন যে সালাম করা সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এর মানে যে আপনাকে সালাম করবে আপনাকে উত্তর দিতে হবে। তো আপনি তো ইন্তেকাল করে চলে যাবেন, উত্তর কে দিবে? এই সুযোগে অন্যান্য ধর্মের মৌলবীরা বলে যে নবী মরা। কিন্তু শুনুন, আমার নবী মুস্তাফা বলেছেন যে হাদিসটি মিশকাত শরীফের হাদিসে আজও লেখা আছে, কাল কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। নবী মুস্তাফা বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। নবী বলেন, কোন মুসলমান যখন আমাকে সালাম করে আল্লাহ তাআলা আমার রূহটা আমার বডিতে প্রেরণ করে দেয়, আমি উত্তর দিয়ে দিই। হুজুর, তাহলে আপনার কথাতে তো বুঝা গেল নবী মরা। কাম করে বুঝলা, আপনি বললেন যে সালাম করলে রুহু বডিতে আছে, এর মানে সালাম শেষ, রুহু বেরিয়ে যায়। আর রুহু যখন বেরিয়ে যায় তো মরা। বৈজ্ঞানিক প্রমাণ করেছে এই পৃথিবীর বুকে প্রতি সেকেন্ডে নামাজ হচ্ছে। কোথাও না কোথাও প্রতি সেকেন্ডে সারা পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও নামাজ হচ্ছে। তাহলে কোথাও না কোথাও যখন নামাজ হচ্ছে তো নামাজে নবীকে সালাম হচ্ছে কি হয় না? কারণ নবী শিখিয়ে দিয়েছেন সালাম হচ্ছে। এর মানে নবী মুস্তাফাকে ইন্ডিয়া ওয়ালা সালাম করল, আল্লাহ তাআলা রূহ বডিতে পাঠিয়ে দিয়েছে। সালামের উত্তর দেওয়ার পর রুহু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। পাকিস্তান থেকে সালাম এলো, রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সৌদি আরব থেকে সালাম এলো, রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। বার্মা থেকে সালাম এলো, রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমেরিকা থেকে সালাম এলো, রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। নাইজেরিয়া থেকে সালাম এলো, রুহু উত্তর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। মিশর থেকে সালাম এলো। এর মানে হলো এই, কিয়ামত পর্যন্ত নবীর উপরে সালাম বন্ধ হবে না, তো কিয়ামত পর্যন্ত নবীর বডি থেকে রুহু বেরিয়ে যাবে না। আর বডিতে রুহু থাকলে ওকে মরা বলে না, ওকে জিন্দা বলে। এই জন্য আমাদের আকীদা হলো আমার নবী মুস্তাফা আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে অন্য হাদিসের সহযোগিতার দরকার নেই। আমার নামাজ প্রমাণ করে দিল যে আমার নবী মুস্তাফা জীবিত আছে। নামাজ প্রমাণ করলো কি নবী জীবিত। এর উপর আরেকটি কথা, আমরা আত্মীয় স্বজন ইন্তেকাল করলে তাদের নামে আমরা কিছু করি। তো কেউ একে চাহরম বলে, কেউ চল্লিশা বলে, কেউ বছর কি বলে না, বলে বিভিন্ন জায়গায়। এর উপরেও ফতোয়া, এর উপরেও ফতোয়া। আর আজকের যে জলসা এটাকেও সামনে রাখেন, আর নামাজের যে লাস্ট স্টপেজ ওটাকেও সামনে রাখেন। দুটাকে সামনে রেখে দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আত্মীয় স্বজন ইন্তেকাল করলো 4 দিনে, 40 দিনে, বছরে কিছু করে, এটাকে কেউ চাহরুম, কেউ চল্লিশে, কেউ বছর কি ইত্যাদি বলে। এটাকেও বলে ব্যান্ড লাগিয়েছে, বেদাত না হারাম তাই বলছে। আসুন, এই যে চাহরুম 40-এ, এটা প্রমাণ করার জন্য আমাকে কোনো বইয়ের দরকার নাই। নামাজ প্রমাণ করে দিল যে 40-ও জায়েজ আছে, চাহরুমও জায়েজ আছে, বছর কিও জায়েজ আছে, ইসালে সবও জায়েজ আছে। এরা নামাজও পড়ে, এগুলাকে অস্বীকার করে। এর মানে নামাজের মানে জানে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নামাজও পড়ি, মানে জানি, এই জন্য এগুলাকে আমরা অস্বীকার করি। হে আল্লাহ, নবীকে তো সালাম করলাম, সালাম ফিরাবো কি এবার? বুঝেন না, আরেকটা স্টপেজ, নবীর উপরে দরুদ পড়বো। দরুদ হলো, হে আল্লাহ এখন কি সালাম ফিরিয়ে দেব? বুঝেছি না, লাস্টে পড়ো দুআয়ে মাসুরা। এবার দুআয়ে মাসুরা কি পড়ছে? আমার আবার ভুল হয়েছে কিনা আপনারা চেক করিয়েন। আমরা বলছি আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। এটা পড়ে না, পড়ে না? এর মানে কি? আমরা একটা 40 করছি তো হাজার ফতোয়া, আর নামাজে 12টা 40 হয়েছে, অথচ একটাও ফতোয়া নাই। আল্লাহুম্মা গফিরলি, হে খোদা আমাকে maaf করো, ওয়ালে ওয়ালিদাইয়া,
আমার মা ও বাপকে মাফ করো, ওয়ালে মান তাওয়ালাদা তাদের সন্তান সন্ততিকে মাফ করো, ওয়ালে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আছে সবকে মাফ করো। এখন প্রশ্ন হলো যারা মরে আছে তাদেরকে মাফ করো না যারা জীবিত আছে তাদেরকে মাফ করো? তো ওয়ালা হিয়ায়ে মিনহুম ওয়ালা মুআত, যারা জীবিত আছে তাকেও মাফ করো, যারা ইন্তেকাল করেছে তাকেও মাফ করো। আর এটারই নাম হচ্ছে 40। ভাষা আলাদা, কাজ একই। তো 40 আমার নামাজ প্রমাণ করে দিল যে 40 যায়, কিন্তু আজ ফতোয়া দিছে আর মানে নামাজ বুঝে না। এবার আসুন লাস্ট কথা, লাস্ট কথা, সেটা হলো আজকে যে জলসা খুব গুরুত্বপূর্ণ জলসা, মসজিদ উন্নতি করবে। আজ প্রত্যেক মানুষ 10টা 15টা 20টা ট্যাক্স কমাবার জন্য 30টা পর্যন্ত এলআইসি করে রাখে না রাখে? এই যে এলআইসি করে রাখছে এটা ছেলে পিলাদের লাভ না যে মরছে তার লাভ? তার লাভ। কবরে কি এলআইসি টাকা যাবে? ছেলে পিলার লাভ। বাড়িতে যাকে রেখে গেছে তাদের লাভ। এটা তো দুনিয়াতে, কিন্তু কবরের ব্যাপারে কি কেউ ভেবেছে? কোন ব্যাংক, বিশ্ব ব্যাংক, রিজার্ভ ব্যাংক কেউ ভাবেনি। আসুন শরীয়ত আপনার কাছে ভাবনার লাইন দিয়ে দিয়েছে যে দুনিয়াতে এলআইসি করে রাখলা তোমার লাভ, সন্তান সন্ততির লাভ। কিন্তু এমন একটা শরীয়তের সিস্টেম আছে যে তুমি যতদিন কবরে থাকবা ততদিন তোমার লাভ। এহেন সিস্টেম কি আছে? নবী বলছেন আছে। কি হাদিস শরীফ, বাইহাকি শরীফের হাদিস, নবী বলেন সাবআতুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। নবী বলেন যে কোন মানুষ, এটা সবার কাজে লাগবে, কোন মানুষ যদি 60টা কাজ করে যেতে পারে, 60টা কাজের মধ্যে যে কোনো একটা কাজ আছে, কাজ 60টা, 7এর মধ্যে যে কোনো একটা কাজ যদি করে যেতে পারে তো লোক মরে যাবে, নেকি বন্ধ হবে না, কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নেকি যেতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এত বড় অফার কোন কোম্পানি দিতে পারবে? রিজার্ভ ব্যাংক। লোক দুনিয়াতে 60টার মধ্যে যে কোনো একটা কাজ করে আছে, ইন্তেকাল করেছে, নবী বলছে ভাবনা নাই, কবরে তোমার নেকি যাবে। হুজুর কি কাজ? নবী বলেছেন মান কারা নাহারান, মাঠে শস্য উৎপাদন হচ্ছে না পানির অভাবের কারণে, কেউ যদি একটা পানির ব্যবস্থা করে দেয়, এই পানিতে মানুষ যতদিন উপকৃত হবেন ওর নেকি কবরে যাবে। আও হাফেরা বীরান, মসজিদ বা মাদ্রাসায় বা রাস্তায় পথিকদের জন্য একটা যদি পানির ব্যবস্থা করে দেয়, এখানে পানি মানুষ যতদিন উপকৃত হবে নেকি কবরে যাবে। আও গারাসা নাখলান, রাস্তার ধারে ছায়ার উদ্দেশ্যে, আরামের উদ্দেশ্যে, লোকের উপকারের উদ্দেশ্যে একটা গাছ কেউ যদি রোপণ করে, ওই গাছটা যতদিন ছায়া দিবে আর কবরে নেকি যাবে। আও বানা মসজিদান, নবী বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করে তো মসজিদটা যতদিন থাকবে নেকি কবরে যাবে। এখনো শুনতে খুব ভারী লাগে, এবার ভারী লাগাইছে। আও ওয়ারাসা মুসাফান, বা কোন মানুষ কোরআন পড়তে জানে কিন্তু কেনার ক্ষমতা নেই, নবী বলেছেন কেউ যদি ওকে কিনে দেয়, ওই কোরআনটা যতদিন পাঠিত হবে কবরে তার নেকি পৌঁছতে থাকবে। আও তারাকা ওয়ালাদান সালিহান, বা ওই ব্যক্তি, মৃত ব্যক্তি জীবদ্দশাতে একটা সুসন্তান রেখে গেছে, ওই সুসন্তান মা ও বাপের কবরের কাছে হাত তুলে দোয়া করবে, তো সুবহানাল্লাহ, দোয়ার বরকতে কবরের আযাব হালকা হয়ে যাবে। হলো কটা? 60টা। এবার আসুন, এই 60টাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বলা হয়? সদকায়ে জারিয়া। এর মানে এই 60টা কাজের মধ্যে যে যতদিন থাকবে কবরে নেকি ততদিন, গাছ যতদিন নেকি ততদিন, পানি যতদিন নেকি ততদিন, সন্তান যতদিন নেকি ততদিন, কোরআন যতদিন পড়বে নেকি ততদিন, গাছ যতদিন নেকি ততদিন। হে নবী মুস্তাফা, সবই তো বুঝতে পারলাম, মসজিদ কতদিন দুনিয়াতে থাকবে? 1 বছর, 2 বছর, 5 বছর? তো নবী বলছে শোনো,
ইন্না মিন সিদ্দাতি সাউতি ইসরাফিলা আলাইহি সালাতু ওয়া তাসলিম তাতাহাররাকুল আরদু মিন মাশরিকিহা ইলা মাগরিবিহা লা ইয়াবকা বিনাউন ইল্লা ইনহাদামা ইল্লা আল মাসাজিদ ফাইন্না আসাসাহা ইয়াবকা লা ইয়াহদিমু। নবী বলছে যখন ইসরাফিল ফেরেশতা সিঙ্গার ফুঁকবে তো সারা পৃথিবীতে কোনো বিল্ডিং থাকবে না, সব বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, একটা বিল্ডিং থাকবে তার নাম হলো মসজিদ। তাহলে নবী বলেছেন যেটা যতদিন থাকবে নেকি ততদিন। তাহলে সবের লংজিভিটি কম, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কিন্তু নবী বলেছেন মসজিদ এমনই একটা বিল্ডিং যে 60 বছর 70 বছর নয়, এটা লাইফ টাইম থাকবে। তো যারা মসজিদে দান করেছে এদের দান সীমিত নয়, লাইফ টাইম নেকি কবরে পৌঁছবে। কারণ যার যত লংজিভিটি তার সুবহানাল্লাহ নেকি তত, ছেলা যতদিন নেকি ততদিন, গাছ ততদিন নেকি ততদিন, পানি যতদিন নেকি ততদিন, মসজিদ যতদিন নেকি ততদিন। নবী বলেন মসজিদ লাইফ টাইম। তো যারা মসজিদে দান করেছে এদেরও সুবহানাল্লাহ নেকি লাইফ টাইম, এদের নেকি লাইফ টাইম। কতদিন আমি বলতে পারবো না, ও আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে। আজ কত বড় ভাগ্যবান আপনারা যে আজ মসজিদের উন্নতি কল্পে আজ আপনারা বসে আছেন। গতকালকে আপনারা কষ্ট করেছেন, আজকেও কষ্ট করছেন, আপনারা অনেক দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কমিটি দিবে একটা জলসা করতে 1 মাস খাটতে হয়, ঠিক না বেঠিক? কঠোর পরিশ্রম করে রাত দিনকে সমান করে নিজে আরামকে বিসর্জন দিয়ে সুবহানাল্লাহ একটা জলসা করেছে আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে, লাভবানের উদ্দেশ্যে, কামিয়াব হওয়ার উদ্দেশ্যে। ইনাদের 4টি কোরবানি নয়, কোরবানি শুধু কোরবানির মাসে হয় না, 12 মাসে কোরবানি হয়। ইনারা বড় কোরবানি দিয়েছেন, তা সত্ত্বেও দেখেন সবারই নাম একবার জেরক্স করে পাঠিয়ে দিয়েছেন, মানে ইনারা দান দিয়েছেন, ইনারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ যদি না লেখিয়েছেন একটু দানটা লেখা। দান কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু আজকের যে দানের গুরুত্ব অন্যদিন চলবে। বিহার জামাইয়ের যে সম্মান হয় প্রতিদিন কি একই হয়? প্রতিদিন একই না, কম বেশি আছে? তো দান অন্যদিন হবে, কিন্তু আজকের যে দান এর গুরুত্ব বেশি। নবী মুস্তাফা বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে একটা ইট দান করে তো নবী বলছেন যে আল্লাহর জন্য জান্নাতে বাড়ি বানাবে। জান্নাতের বাড়িতে কত টাকা খরচা? 2 লাখ টাকা হবে হয়তো। আপনারা ভাবছেন কত টাকা খরচা হবে? 10 লাখ, 10 লাখ খরচা হবে। নবী বলছেন লাউ মাউজাউ সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হে সাহাবী, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন সম্পদ আছে, মুখে সম্মানের পেট্রোল পাম্প আছে, টাওয়ার আছে, বুরুজ খলিফা আছে, কুতুব মিনার আছে, তাজমহল আছে, লালকেল্লা আছে, ফারাক্কা ব্রিজ আছে, সব যদি বিক্রি করো তো জান্নাতে 4 আঙ্গুল জায়গা কিনা যাবে না। তাহলে আমাদের দিকে বাড়ি করতে গেলে চতুর্দিকে 3 ফুট করে ছাড়তে হয়। তাহলে আপনি তো 4 আঙ্গুল জায়গা কিনতে পারছেন না, তো বাড়ি কোথায় বানাবেন? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান যে আপনাকে জায়গা কিনতে হচ্ছে না, ইট কিনতে হচ্ছে না। আল্লাহ বলছে আমার ঘর দুনিয়াতে মসজিদে তুমি একটা ইট দান করো, এই ইটের পরিপ্রেক্ষিতে আমি তোমার রোডের ধারে নয় জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করে দেব। তো ওই ব্যক্তি কত বড় ভাগ্যবান যিনি মসজিদে দান করে নিজের বাড়ি জান্নাতে তৈরি করে রেখেছে। আজ যিনারা দেননি একটু লিখিয়ে দেন, আল্লাহ তৌফিক দিলে দিবেন, আর আল্লাহ তৌফিক না দিলে ইনশাআল্লাহ দিবেন না। এই দেখেন আমাদের কমিটির মধ্যে রাহুল সাহেব, আপনি যেখানে আছেন একটু স্টেজে আসুন। তাহির সাহেব, মোতালিব, ফারুক, আনোয়ার, আনোয়ার টু, সোহেল, আমিনুল, ইব্রাহিম, আবু সামা, মঈনুদ্দিন, সাদ্দাম সাহেব, পিয়ারুল, শামীম, দোকানদার সাহেব, মিন্টু, সুফি, মুকুল। পালায় যাবার নাম ডাকছে মানে বাড়ি যাবার লেগে এখানে আসার লেগে হয়তো ভাববেন যে ওনাদের হয়তো প্রথমে ছুটি হয়ে গেল নাকি। আসুন, তারপরে বাবুল, নেসারুল সুবহানাল্লাহ, দেখেন ঠিকাদার, সাহাবউদ্দিন, রুবেল সাহেব। আপনারা যেখানে আছেন একটু স্টেজে জমা আসুন। আপনাদের সুবহানাল্লাহ
কঠোর পরিশ্রম এবং খুব বড় কোরবানি, যে এত মানুষের সুবহানাল্লাহ হেদায়েতের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে আরামকে জলাঞ্জলি দিয়ে সুবহানাল্লাহ এটা চারটিখানি কোরবানি নয়, এটা যদি কবুল হয়ে যায় তো জান্নাত যাবার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এই জন্য টাকা পয়সা হাজার হাজার মানুষ খরচা করে দিয়েছে। সাইদ আলী সাহেব 2 বস্তা সিমেন্টে দেখেন না চাইতেই সিমেন্ট পানি আল্লাহর মেহেরবানি, সাইদ সাহেব 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। রাহুল সাহেব কে আছেন আজ নারে তাকবীর নারে সালাত উলামায়ে আহলে সুন্নাত জলসা কমিটি রাহুল সাহেব সুবহানাল্লাহ। আমাদের তো সুবহানাল্লাহ ছোট আবদার 1000 টাকা চাইবো, আপনি কি দিচ্ছেন আল্লাহর ঘরে বলেন, এটা লাইফ টাইম থাকবে, 1 বছর 2 বছর না। মোহতারাম আপনারা কেউ বাড়ি যাবেন না, বাড়ি যাবেন না, এবার এমনি ছুটি। এই মানে দানের বিষয়টা হয়ে গেলে আমরা ক্যাম্প করব, কিছুক্ষণ 5 মিনিট বসেন, ক্যাম্প হবে এরপরে। তারপরে প্রত্যেকের নাম ডাকবো, নাম ডেকে বাড়ি যাবেন। রাহুল সাহেব কত? সুবহানাল্লাহ তাকবীর। ইনি দিতে কাঞ্জুসি করছেন, আমাদের মনে হচ্ছে যে ভাষাতেও ট্যাক্স লাগবে। এই যে 500 টাকা নগদ রাহুল সাহেব 500 টাকা ইনশাআল্লাহ দিবেন। তাহির সাহেব, আবু তাহির সাহেব সব একটু তাড়াতাড়ি আসেন, টাইম খুব শর্ট। সুবহানাল্লাহ আবু তাহির সাহেব, মুতালিব সাহেব, এই দেখেন সুবহানাল্লাহ যোগ্য বাপের যোগ্য সন্তান, ব্যাচ লাগিয়ে সুবহানাল্লাহ দেখিয়ে দিয়েছেন। আমাদের দাবি কিন্তু 1000, কিন্তু এটাই লয় যে 1000 এ দিতে আপনি যত পারেন আগে। সুবহানাল্লাহ এটা 500 টাকা বাকি থাকলো নাকি? হ্যাঁ লেখিয়ে যান, আল্লাহ তৌফিক দিবেন। সুবহানাল্লাহ আমাদের মুর্শিদাবাদ জেলাতে যত বড় লোক দেখছেন আজ শিল্পপতি কোটিপতি পশ্চিমবঙ্গ কিনবে, সবাই আমার চোখে দেখা গরিব ছিল। কার নাম করবো? সব গরিব ছিল। আজ ওরা পশ্চিমবঙ্গ কিনবে, কার ভাগ্যে গিলে আছে, এটা আল্লাহর ঘরে দিচ্ছেন। কবুল যদি হয়ে যায় তো আল্লাহ সুবহানাল্লাহ এক বুন থেকে দরিয়া করে দিতে পারে। মুতাহির সাহেব, ফারুক সাহেব সুবহানাল্লাহ, কই আমাদের ফারুক সাহেব কই? ফারুক সাহেব জবান আসেনি। আনোয়ার সাহেব, আনোয়ার মানে জ্যোতি লাইট সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নাম আনোয়ার সাহেব। আনোয়ার সাহেব আপনি কত দিবেন বলেন? মাত্র 5 মিনিট আপনার নারে তাকবীর। আনোয়ার সাহেবের মধ্যেই ক্যাম্প হবে। বাকি থাকেন আনোয়ার সাহেব। আনোয়ার আরেকটা আনোয়ার, এই দেখেন আনোয়ার সাহেব। কোন আনোয়ার? তো 2000 আরে আনোয়ার। আচ্ছা লেখিয়ে দেন, কমিটি চাপ দিবেন, আল্লাহ তৌফিক দিলে আপনি দিবেন, না দিলে না দিবেন। এই দেখেন আনোয়ার তো সাহেব। নারে তাকবীর নারে সালাত। লোক তাকবীর দেয় না, দুই দিকে কি বাড়ে? দুই দিকে করতে হবে, নার্সকেও ঠিক থাকতে হবে, ডাক্তারকেও ঠিক থাকতে হবে, তবে রোগী ভালো থাকবে। এখানে নার্সও দুর্বল, ডাক্তারও দুর্বল, আইসিইউ খারাপ, কাজ চলে। হাবিব শেখ সুবহানাল্লাহ 3 বস্তা সিমেন্টের দাতা। আর আনোয়ার সাহেব, আনোয়ার 1, এই দেখেন দেখলেন উনি 2000 টাকা দান করেছেন। তারপরে সোহেল সাহেব, সোহেল, এই দেখেন সোহেল সুবহানাল্লাহ। সোহেল মানে আসান, সহজ, সুবিধা। এই দেখেন, হ্যাঁ এটা তো কমিটিদের দান, কি করেন আপনি? করছেন নাকি? হ্যাঁ এই দেখেন 1000 টাকা আমাদের সোহেল সাহেব। আমি আনোয়ার তো 500 টাকা দিয়েছেন, 500 টাকা বাকি। এই যে তুই তো 500 টাকা দিলেন। আনোয়ার 1 তো বললেন যে 2000, আনোয়ার 1 2000, আনোয়ার 2 500 টাকা দিলেন, আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ সোহেল 1000 টাকা দিলেন। আমিনুল সাহেব, আমিনুল সাহেব আছেন নাকি? আরমান হোসেন সাহেব সুবহানাল্লাহ, আল্লাহ ইনার আরমানকে পুরা করিও। আরমান মানে ইচ্ছা। হ্যাঁ আমিনুল সাহেব আসেননি। ইব্রাহিম সাহেব সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ নাম ইব্রাহিম। হ্যাঁ ইব্রাহিম সাহেব আসেননি, জলসাতে আসেননি, না দানের সময় আসেননি। হ্যাঁ সামির হোসেন, এই দেখেন